আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দুয়ার আমল সম্পর্কে আলোচনা করব। যেই দুয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, 10 লক্ষ নেকি লাভ হয়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন এবং যেই দুয়ার আমল করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা দুয়ার আমলকে ভালোবাসেন, তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বর, যে দুয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন প্রিয় নবী বললেন, কে বলল এসব কথা? অতঃপর সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে। এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি। হাদিসটি মুসলিম শরীফে, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। দর্শক, 2 নম্বর, যে দুয়ার আমল করলে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, সেই দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া ও পরকালের সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। 3 নম্বর, যেই দুয়ার আমল করলে 10 লক্ষ নেকি লাভ হয় এবং 10 লক্ষ গুনাহ মাফ হয়, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বর, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া, সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি।
এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বড় বড় বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা। এছাড়া অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড়। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। দর্শক, দোয়াটি আবারও বলে দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। 5 নম্বর, ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, এই দোয়ার ফজিলত প্রসঙ্গে বর্ণিত আছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো সে ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন প্রিয় নবী বললেন, সে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যেই নামে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যেই নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, দোয়াটি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সুতরাং প্রিয় দর্শক, যখনই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, অবশ্যই একবার ইসমে আজমের এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।